মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যাই আমি গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, আর মায়ে না বলিয়া আমি যাই আমি গোঠে, পড়িবে আমার মা পড়িব সংকটে, পড়িবে আমার মা পড়িবে সংকটে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। জমালয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, 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 সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়, আনন্দ রানী আছিল কোথায়? বল বল কানাইয়া আমায় বল রে, ও কানাই বল বল কানাইয়া আমায় বল রে, আমায় বল সেদিন তোর মা কোথায় ছিল, বল বল কানাইয়া আমায় বল, সেদিন তোর মা কোথায় ছিল, বল বল তুই আমায় বল, সেদিন তোর মা কোথায় ছিল, বল বল কানাইয়া আমায় বল, সেদিন তোর মা কোথায় ছিল, বল বল তুই আমায় বল। জমাল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়। আচ্ছা বাবা, এই যে জমাল অর্জুন, মা কি হলো, এই সামনে ফাঁকা আছে, এখানে এসে বসো, গরমের ভেতরে ঠেসাঠেসি করে বসলে আরো বেশি গরম লাগে। বলছে যে জমাল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিনই তোর মা নন্দ রানী আছিল কোথায়। এই জমাল অর্জুন কিন্তু বৃন্দাবনে অন্য কেউ না, জানা আছে বাবা? জমাল অর্জুন কে ছিল? ধনপতি কুবেরের দুই পুত্র, নল কুবের আর মণিগ্রীব। এই ধনপতি কুবেরের পুত্র হওয়া সত্ত্বেও এরা ছিল অসৎ সঙ্গে লিপ্ত ছিল। একদিন দেবর্ষি নারদ মুনি বিনা বাজাতে বাজাতে নাম করতে করতে দেবর্ষি নারদ মুনি যাচ্ছে এক সরোবরের পাশ থেকে, মন্দাকিনী সরোবর। এখন মন্দাকিনী সরোবরের পাশ দিয়ে যখন নারদ মুনি হেঁটে যাচ্ছি, এখন ওইদিকে কি ছিল, ওই নলকুবের আর মণিগ্রীব এরা দুইজন নগ্ন অবস্থা, হ্যাঁ, স্বর্গের অপ্সরাগণকে নিয়ে, জলের ভেতরে অপ্সরীগণকে নিয়ে জলকেলি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। অপ্সরীগণকে নিয়ে যখন আনন্দ করছে, এবং স্বর্গের ওই অপ্সরারা যখনই আজকে দেখেছে যে দেবর্ষি নারদ মুনি আসছে, সঙ্গে সঙ্গে কি করলো, তারা বস্ত্র দিয়ে নিজের লজ্জাকে নিবারণ করলো। কিন্তু ওই নলকুবের আর মণিগ্রীব তারা সুরা পান করে এত মত্ত হয়ে বসে আছে। এই তত্ত্বগুলো জেনে রাখুন, এই তত্ত্বগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর আমি এখন পর্যন্ত যে কটা কথা বলেছি সবই হয়তো শাস্ত্রের মধ্যে, তাই না মা? আমার যে কটা লীলা শুনেছেন তাতে কোনো রবীন্দ্রসঙ্গীতও গাইনি, নজরুল গীতেও গাইনি। যা গেয়েছি পদাবলী আর যা বলেছি সবই শাস্ত্রের মধ্যে, আমার এটুকুই মনে হয়। আর যদি কিছু বলে থাকি তবে মায়েরা ঘুমাচ্ছিল তাই হাসাবার জন্য, জাগাবার জন্য একটু হয়তো বলেছি। নেই তাই গৌর হরি বল, কি তাই না মায়েরা? হরি বল, জয় রাধে। তাই ওই মণিগ্রীব আর নলকুবের দেবর্ষি নারদ মুনিকে দেখা সত্ত্বেও তারা তার প্রতি কোনো সম্মান জ্ঞাপন করলো না। বাবা, দেবর্ষি নারদ মুনি ক্রোধান্বিত হয়ে বলছে, ওরে পাপী, বৈষ্ণবকে দেখেও তোদের মনে এতটা দীনতা হলো না? আমি নারদ মুনি তোদেরকে অভিশাপ করলাম যে তোরা সপ্ত ত্রেতা অর্থাৎ দাপর যুগে তোরা মধুময় বৃন্দাবনে যে এমন নগ্ন হয়ে বৃক্ষ হয়ে তোরা দুই ভাই জন্মগ্রহণ করবি, আর সারা জীবন নগ্ন হয়েই তোরা থাকবি। অভিশাপ হয়ে গেছে বাবা, মুনির বদন থেকে অভিশাপ তো ফেরানো যাবে না। যেই না অভিশাপ করেছে, নলকুবের মণিগ্রীবের চৈতন্য উঠে গেছে। এ কি, এ আমরা কি করেছি? ছুটে এসে নারদ মুনি
ব্রাহ্মণ যদি কোনো অভিশাপ দেয়, সেই অভিশাপ আশীর্বাদ হয়ে ফিরে আসে। বলে অভিশাপ যখন দিয়েছি ফেরানো তো যাবে না, কিন্তু আমি তোমাদের এটুকু কৃপা করতে পারি যে আগত দাপর যুগে স্বয়ং শ্রী গোবিন্দ যখন মধুময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ হয়ে যখন তিনি লীলা করবেন, তখন তোমাদের এই দুই ভাইকে দীর্ঘ জন্ম থেকে প্রভু মুক্তি লাভ করে দেবেন। তাই গৌর হরি। তাহলে ভগবানের হাতে মুক্তি হবে বাবা, এর থেকে বড় আনন্দ আর না। তাই নলকুবের আর মণিগ্রীব কি অভিশাপে তারা বৃন্দাবনে এসে বৃক্ষ হয়ে জন্ম নিল। দুই বৃক্ষ হলো কি জমাল আর অর্জুন। মা যশোমতী তার গোপালকে উদুকলে বন্ধন করে রেখেছে। গোপাল খুব দুষ্টু, এর ঘরে ননি চুরি করে, ওর ঘরে চুরি করে। এখন মায়ের আর ভালো লাগে না, প্রত্যেক দিন নালিশ করে। মা আজকে প্রধান্বিত হয়ে ওই দুষ্টু গোপালকে উদুকলে বন্ধন করছে। সবই তো ভগবানের লীলা বাবা। ভগবান কি করলো, ওই উদুখল নিয়ে মায়ের চোখের আড়ালে আজকে ছোট্ট গোপাল হেলতে দুলতে যাচ্ছে। যে কি করলো, দুই বৃক্ষ যেখানে দাঁড়িয়ে আছি, যে সেই উদুখলটাকে গাছের সঙ্গে এমন আড়াআড়ি ভাবে বাঁধিয়ে গোপাল আমার যেই না টান মেরেছে, সঙ্গে সঙ্গে দুটো গাছ উপড়ে গিয়ে আজকে উঠানের মধ্যে দড়াম করে শব্দ করে পড়ে গেছে। যেই না পড়ে গেছে বৃক্ষের ভেতর থেকে সেই নলকুবের আর মণিগ্রীব বেরিয়ে এসেছে। প্রভু, আমরা অভিশপ্ত হয়ে এই ব্রজে এসে জন্মগ্রহণ করেছি, তোমার কৃপায় আজ আমাদের মুক্তি ঘটে গেল। দয়া প্রভুর চরণে প্রণাম করে সরাসরি দুই ভাই চলে গেল গোলক বৈকুণ্ঠ ধাম। আর ওদিকে যেই না আজকে উঠানের ভেতরে গাছ পড়েছে, শব্দ হয়েছে, সকলে ছুটে এসেছে। ছুটে এসে দেখে ছোট্ট গোপাল তেমন করেই দাঁড়িয়ে আছে, কিছু জানে না বাবা। আর ওদিকে উঠানের ভেতরে মস্ত দুটো গাছ পড়ে রয়েছে। এখন বাবা এসে যেই না দেখেছে নন্দ মহারাজ যে গোপালকে উদুখলে বন্ধন করে রেখেছে। মা যতই কঠিন হবে, তাই না? দেখবেন মায়ের কাছে, মানে সন্তানের কাছে মারা ভালো হয় না মা, তাই না? শাসন করে, নালিশ করে, হ্যাঁ, মারধর করে। আর যত আদর কার কাছে? বাবার কাছে, তাই না? আজকে ছোট্ট গোপালকে উদুখলে যেই না বন্ধন হতে দেখেছি, বাবা এসে তাড়াতাড়ি নন্দ মহারাজ গোপালকে উদুখল থেকে বন্ধন করে মুক্ত করে দিয়েছে। তাই আজকে বলছে জমাল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, আসলে কেউ না দেখলেও গোবিন্দের যারা সখা তারা তো সব দেখেছে। তাই আজকে শ্রীরাম সুদাম বলছে, এই যে অকানায়, যেদিন ওই জমাল অর্জুন তোমার গায়ে চেপেছিল, সেই দিন তোমার মা কোথায় ছিল? বলছে জমাল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মার মা নন্দরানী আছিল, কোথায় ছিল সেই দিন? গোপাল বলছে, দেখো দেখো, এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু মায়ের নিন্দা আমি সহ্য করতে পারি। ও শ্রীরাম, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি মায়ের কাছ থেকে অনুমতি নাও, তবেই কিন্তু আমি তোমাদের সঙ্গে গোষ্ঠে যাব। তাড়াতাড়ি শ্রীরাম দেখছি তাহলে মা অনুমতি না দিলে গোপাল তো যাবে না। তাই তাড়াতাড়ি মায়ের কাছে এসে বলছে, এই যে ও মা, শ্রীদাম শিয়া কহে আজকে শ্রীরাম তাড়াতাড়ি এসে মায়ের কাছে দাঁড়িয়েছে। এই যে ও মা, শ্রীরাম কহিছে বাণী শুনো মা গো নন্দরা। মাকে ডেকে ডেকে বলছে, ও মা, শ্রীরাম কহিছে বাণী শোনো মা গো নন্দরানী। আর শ্রীরাম যাই, শ্রীরাম কহিছে বাণী শুনো মা গো নন্দরানী। নীতি নীতি
বৃন্দাবনে আর নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যাই মোরা বনে যতে করা খালো মেলে মাঝে রাখি বনমালী যাতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী ধেনু বৎস চরায় কাননে ধেনু বৎস চরায় কাননে আর যেন বাচ্চ চারায়কা ননে যেন বাচ্চ চারায়কা ননে মোহন মুরলীশ্বর নানা ছন্দে গান করে আর বহনম রলি সরে নানা ছন্দে গান করে ভুবন ভোলায় সেই রবে ভুবন ভোলায় সেই রবে ভুবন ভুলালু সেই রবে ভুবন ভুলাই রবে মোহন মুরলী রাব দিব্য মূর্তি লোক সব আর মোহন মুরলী রাব আর দিব্য মূর্তি লোক ছাব আসিয়া দর্শন করে সবে আসিয়া দর্শন করে সবে ওরে আসিয়া দর্শন করে সবে আসিয়া দর্শন করে সবে ওমা জানো মা আমাদের কানাই যখন বৃন্দাবনে যে বংশীর ধ্বনি করে আমার কানাইয়ের বংশীর ধ্বনি শ্রবণ করি কত কত লোক যে আমার কানাইকে দেখতে আসে মা তোমার কাছে আর কি বলি গো মা মনে মনে চিন্তা করছে যে আমার গোপাল মুরলীর ধ্বনি করলে আমার গোপালকে বনের মাঝে দেখতে আসে অসিনা আরে বাবা আমার কানাইকে কারা কারা দেখতে আসে ও মা সর্বপ্রথম কে দেখতে আসে জানো মা কে আসে মা আজকে ছোট্ট তো নাম ছোট এখন ছোটদের কথা কেমন হয় বাচ্চাদের কথা কেমন হয় মাকে ডেকে বলছো মা শোনো শোনো শুধু তোমার ওই কানাইকে না প্রথমে কে দেখতে আসে জানো শোনো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি মাগ হংসে দুজু পদে চৌডি চতুর্মুখ মন্ত্র পড়ি
কানায়ে চারিপাশে আর সব করি কানার চারি পাশে সব করি কানার চারি পাশে সে যে স্তব করে মা সব করে মা স্তব করে মা সব করে মা ভাই কানাইকে ঘিরে ঘিরে স্তব করে মা ভাই কানাইকে ঘিরে ঘিরে সব করে মা বলে তুমি পিতা আমি পুত্র স্তব করে মা তুমি পিতা আমি পুত্র সব করে তুমি পিতা আমি পুত্র স্তব করে মা তুমি পিতা আমি পুত্র ভাই কানাইকে ঘিরে ঘিরে নিতাই গৌর হরি বল। তুমি পিতা আমি ভাই কানাইকে ঘিরে ঘিরে তুমি পিতা আমি পুত্র ভাই কানাইকে ঘিরে ঘিরে তুমি পিতা আমি পুত্র সব করে মা ছোট্ট শ্রীদাম তো মা মাকে ডেকে বলছো মা জানো মা ওই বৃন্দাবনে এমন একটা মানুষ আসে মা বনের মাঝে তার আবার আমাদের মতো একটা মাথা না চারটে মাথা আমা আবার সারা মুখে পাকা পাকা দাড়ি আর মাথা ভর্তি পাকা চোখ বলো তো মা ওই বুড়ো লোকটা আমাদের কানাইকে বাবা ডাকে হ্যাঁ আমাদের কানাইকে ওই বুড়ো লোকের বাবা হতে পারে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে শ্রীরাম তুমি তো আর বোঝো না ওকে ও আর অন্য কেউ নয় ও হলো চতুর্মুখ ব্রহ্মা এই ব্রহ্মা একদিন তার ব্রহ্মত্বের অহংকারে ভগবানকে এসেছিল পরীক্ষা করবে বলে বাবা ভগবান আমার নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ রাখাল নিয়ে যখন মাঠের ভেতরে গোচরণ করলো ব্রহ্মা মনে মনে চিন্তা করে এ আবার কেমন ভগবান শাখাগণের কাঁধে চড়ে শাখাগণের এঁটো খায় তাহলে ভগবানই যদি হবে কারোর এঁটো কি খেতে পারে ভগবানই যদি হবে কাউকে কাঁধে চড়াতে পারে কেমন ভগবান আজ আমি পরীক্ষা করব ব্রহ্মত্বের অহংকারে ব্রহ্মা এসেছে ভগবানকে পরীক্ষা করবে দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনুকে আজকে ব্রহ্মা হরণ করে আজ তার কাছে নিয়ে চলে গেল যখন দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু হরণ হয়ে গেল ভগবান বুঝতে পেরে আবার কি করলো দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু সৃজন করল ব্রহ্মা যতবার হরণ করে প্রাণ গোবিন্দ আমার ততবার সৃজন করে অর্থাৎ তৈরি করে ব্রহ্মা হরণ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে চিন্তা করছে এ তো কোনো সামান্য বালক হতে পারে না একে যদি আমাকে চিনতে হয় এক্ষুনি আমাকে ধ্যানে বসতে হবে ধ্যানে বসেই যেই না নয়ন উদিত করল ব্রহ্মা দেখল যে আজকে যে বালককে সামান্য বালক বলে মনে করছে সে আর অন্য কেউ নয় শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আর যেই না দেখলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ব্রহ্মা চিৎকার করে উঠেছে বাবা প্রভু তোমার নাভি কমল হতে আমার সৃষ্টি তবে আজ আমি পুত্র হয়ে এসেছি পিতাকে পরীক্ষা করতে আমার ব্রহ্মত্বের অহংকারে আমি যে তোমায় চিনতে পারিনি দয়াময় ছুটে এসে প্রাণ গোবিন্দ চরণখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে প্রভু দয়াময় আমার ব্রহ্মত্বের অহংকারে আমি তোমায় চিনতে পারিনি গো প্রভু আজ গোবিন্দের কাছে ছুটে এসে চরণটা জড়িয়ে ধরে বলে দয়াময় গো আমার ব্রহ্মপদ আমায় ঘুচায় আমায় ব্রহ্মপদ
আমার ব্রহ্ম পাদ বলি তুমি আর আমি পুত্র, আমার ব্রহ্মপদ আমি তোমার চরণে অপরাধী, আমার ব্রহ্মপদ ঘুচায় আমি তোমার চরণে বড় অপরাধ করেছি প্রভু, আমার আর কিছু চাই না প্রভু, তুমি নিজ গুণে কৃপা করো তোমার কাছে আমি আর কিছু চাই না। ধনির নাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃপা তুমি নিজ গুণে আমার ক্ষমা করো আর কিছু চাই না প্রভু, তুমি আমার ব্রহ্মপদ ঘুচায় দাও। তোমার চরণে আমি অপরাধ করেছি তুমি নিজ আমার ব্রহ্মপদ ঘুচায় দাও। চরণে অপরাধ হরি বল, হরি বল, হরি বল। চাই না প্রভু, তুমি আমায় ক্ষমা করো আমার ব্রহ্ম পদ তাই আজকে কি হলো, চতুর্মুখ ব্রহ্মা তার ব্রহ্মত্বের অহংকারে ভগবানকে পরীক্ষা করতে এসেছিল বাবা, যেটা হলো বাবা ব্রহ্মমোহন লীলা। এই চুরি করার জন্য কিন্তু ব্রহ্মাকে অভিশপ্ত হয়ে তাকে যবনকুলে জন্মগ্রহণ করতে হয়েছিল, যার নাম হয়েছিল ভক্ত হরিদাস। অভিশাপ নিয়ে এসেছিল ভগবানের অভিশাপ। সেই চতুর্মুখ ব্রহ্মা আজকে ভগবানের চরণ ধরে কার্যে আকুতি মিনতি করছে, কিন্তু শ্রীধাম তো সেটা জানে না যে সে অন্য কেউ নয়, চতুর্মুখ ব্রহ্মা। আমা তারপরে কি আসে জানো মা? শোনো শোনো, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্রাহাতে, আর তারপরে শূন্য পথে ওইরাম বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে, দেখি মোরা
যাই মা, যাই ও মা পালায়ে যাই মা, পালায়ে যাই মা, ওই মানুষকে দেখবা মাত্রই পালায়ে যাই মা, ওই মানুষকে দেখবো মাত্র পালায়ে যাই মা। যেই বলেছে আজকে তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্রা হাতে দেখি মোরা পালাই। আমা ওই চতুর্মুখ ওই বেটা যখন চলে যায় তারপরে শূন্য পথে কোথা থেকে একটা বিশাল হাতি নিয়ে একজন বজ্র হাতি করে তোমার কানাইয়ের কাছে ছুটে আসে। জানো মা, তাকে দেখে আমরা ভয়ে পালিয়ে যাই। যেই না বললো মা একটু রাগ হলো, শ্রীরাম তোদের উপর ভরসা করে আমি কানাইকে গোটে পাঠাই, আর তোরা কিনা আমার ছোট্ট কানাইকে বাৎসল্যময়ী মা তো বলছে আমার ওই ছোট্ট কানাইকে তোরা ওই বড় হাতির সামনে ফেলে পালিয়ে যাস। বলছে ওমা আমরা হাতি দেখলে ভয় পেলে কি হবে, তোমার কানাই হাতি দেখে ভয় পায়। জানো মা, আমরা গাছের আড়ালে যাই কিন্তু ওই হাতি দেখি তোমার কানাইয়ের চরণে সুর দিয়ে তোমার কানাইকে কি যেন বলে গো মা, ও মা, আর তার দু নয়ন হতে অশ্রু। তোমার কানাইয়ের চরণ ধরেই ওই হাতি যে কি বলে মা আমরা তো বুঝতে পারি। তোমার কানাইও দেখে হাতিকে জড়িয়ে জড়িয়ে তোমার কানাইও ক্রন্দন, তাই বুঝি আমার কানাই হাতিকে ধরে ধরে ক্রন্দন করে। হ্যাঁ মা, ও মা, তারপরে আর একটা মানুষ আসে, কে জানো? শোনো শোনো আমা, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, আর ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডম্বুর নিশান রে, দিয়া সিংহা ডম্বুর নিশান, আর দিয়া সিংহা ডুমুর নিশান রে, দিয়া সিংহা ডুমুর নিশান রে। সে ভাই কানাইকে ঘিরে ঘিরে মাগো ওই লোকটা কি করে জানো? ভাই কানাইকে ঘিরে ঘিরে নৃত্য করে। কি বলে? বলে বম 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 ভাই কানাইকে ঘিরে বলে বম 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 ভাই কানাইকে ঘিরে বম 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 বম, ভাই কানাইকে ঘিরে বলে বম 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 ভাই কানাইকে ঘিরে ঘিরে বম 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 বম। মানে ডম্বুর বাজায়, আর ডম্বুর বাজি কি বলে বম বম বম, তাই না? সে আর অন্য কেউ নয়, কে মা? কার কথা বলছে? শিবের কথা, তাই না? ও মা, ওই পাগলা লোকটা একা আসে না গো, বলতে তাই নাকি? সর্বত একা আসে না, আবার সঙ্গে করে এ আবার কাকে নিয়ে আসে গো? মা, এর সঙ্গে আরো একটা রমণী আসে, জানো মা? সে কে? তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, ও তার রূপে অন্ধ, কারণ আশ করে, রূপে অন্ধকার নাশ করে, তার রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে। আর কি বলল? স্বর্ণকান্তি শশী মুখী, ভালে শোভে তিন জাতি, স্বর্ণকান্তি শশী মুখী, ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশী মুখী, ভালে শোভে তিন আখি। স্বর্ণকান্তি শশী মুখী, শিকল বাড়া ভাই। ভালে শোভে তিন আখি, কোলে লইয়া রহে গিরি ধরে গো, লয়ে রহি গিরি ধরে মাগো, বলে ওরে বাছা কানো আনন্দে চড়াও রেনো, ওরে বাটা কানু আনন্দ
গো, কাঁদনে বায়ু নাই কত, আমায় মা বলে ডাকি রে, মা বলে ডাকি রে, ওরে কালু মা বলে ডাকি রে, মা বলে ডাকি রে, আমার তাপিত পরাণে জুড়াইব, আমায় মা বলে ডাকি রে, আর তাপিত প্রাণ জুড়াইবে, মা বলে ডাকি গো। যেই না বলেছি মা বলে ডাক, সঙ্গে সঙ্গে মা তার ক্রধান্বিত হয়ে বলছে, এই যে অসিনা, আমার কানাই বুঝি ওই বনের মাকে মা বলে ডাকে। ও মা, না 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 না, তোমার কানাই তাকে মা বলে না। তোমার কানাই কি বলে জানো, যে আমি কেন তোমাকে মা বলবো, ঘরে তো আমার মা যশোমতী আছে, তোমাকে আমি মা বলবো কেন? যেই না এমন কথা বলে, জানো মা, ওই বনের মা আবার তোমার কানাইকে অভিশাপ দেয়। কি? আমার অতটুকু ছোট দুধের বাচ্চা তাকে কি না আবার অভিশাপ করে? আমা, এই অভিশাপ খারাপ অভিশাপ নয় মা, এই অভিশাপ ভালো অভিশাপ। মা তো বাৎসল্যময়ী, শ্রীরামকে ডেকে বলছে, চুপ কর বলছি, অভিশাপ আবার কখনো ভালো হয় নাকি? হ্যাঁ মা, তুমি তো আগে শুনবে তোমার সেই বনের মা কি বলে। তোমার সেই বনের মা কানাইকে ডেকে বলে, কানাই, এ জন্মে হয়তো তুমি আমাকে মা বলে ডাকলে না, কিন্তু আগত কলিযুগে আমি হব অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী। যেই দিন তুমি সন্ন্যাস নিয়ে পুনরায় শান্তিপুরে ফিরে আসবে অদ্বৈত ভবনে, আমি সেই দিন মা হয়ে তোমাকে সেবা দেব। আর আমি যখন তোমাকে মা হয়ে সেবা দেব, সেই দিন তুমি আমাকে মা বলে ডাকবে। আর তোমার বদনে সেই দিন মা ডাক শ্রবণ করে আমার এই তাপিত হৃদয় আমি সেবা বলছে। ও মা, শুধু তাই নয় মা, জানো, সরমুখে শিখি পরে বাম হস্তে ধনু ধরে, কিবা তার প্রচার বলনি, এ দাস নামে কয়, মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই, শীতল তরুর ছায় বসিয়া মুরলি বাই, মোরা সবে ধবলি যায়। তাই শ্রীরামের সঙ্গে যখন মায়ের কথা হচ্ছে, ওদিকে আজকে কি হলো, কানাই গোষ্ঠে যাবে, এদিকে গোঠের বাজনা বেজে উঠল। কেমন ভাবে আজকে গগনে গোঠের বাজনা বাজছে, কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত বল বীরে, বাজত সব গোঠ বাজনা, বাজত বল বীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, বুক বাহি পরে অধরের লাল শ্বেত কমলের মধুরে, বুক বহি পড়ে আহা, বুক বাহি পরে অধরের লাল শ্বেত কমলের মধুরে, বহি পড়ে অধরে শ্বেত কমলের মধুরে। মহাজন কি বললো মা, যে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বিধু মানে কি? চাঁদ, তাই না? বাবা একটু চিন্তা করতে হবে এই জায়গায়। বৈষ্ণব মহাজন বললেন যে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, আর বুক বাহি পরে অধরেরও লাল, মানে বলরাম তো একটু ততলা ছিল, তাই বলরামের বদন থেকে সর্বদা নালা ঝরত। তো মহাজন বলছে ওটা নালা নয়, দেখে কি মনে হচ্ছে যে একটা সাদা কমল মানে পদ্ম ফুল, একটা সাদা পদ্ম ফুল থেকে যদি মধু ঝরে পড়ে গো বাবা, তার শোভাটা কেমন হয়? হ্যাঁ, একবার ভেবে দেখুন, চোখের সামনে ফোটা যে একটা সাদা পদ্ম ফুল থেকে যদি মধু ঝরে ঝরে পড়ে, তাহলে সেই পদ্ম ফুলের শোভা কেমন হবে?
অতীব সুন্দর, তাই না? তাই আজকে বৈষ্ণব মহাজন বলছি, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বলার মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, বলার মুখ নয় যেন বিধুরে, বাহি পরে অধরের লাল শ্বেত কমলের মধুরে, বহি পড়ে অধরে লাল শ্বেত কমলের মধুরে, কনে বনমালা বাহে তারোবালা, কালী বনমালা বাহি তারুবালা, কলে বনমালা বাহে তারোবালা, কালী বনমালা বাহি তারুবালা, বনে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহাবাজ, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহাবাজ, নবনট বড় নীলাম্বর, নবনট বড় নীলাম, নবনট বড় নীলাম্বর, ঝম্পে ঝম্পে আওয়ায়ে, ঝম্পে ঝম্পে আয়ে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ায়ে, মদে মাতল উলটি পালটি চায়, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ায়ে, মদে মাতল লালবাতি উলটি পালটি চায়ে, আপন তনু ছাওরি হেরি, তনু সাওরি হেরি, আপন তনু ছাওরি হেরি, রোখাবে সহ, আপন তনু চাওয়া হেরি রোখা, আমায়রা আমার বলাই দাদা যখন কানাইকে নেবে বলে আজকে মায়ের কাছে আসছে, ওদিকে কি হলো, আসতে গগনে বেলা হয়ে গেছে মা, তাই না? আর রৌদ্রের ভেতরে যদি আমরা যাই কি হয়, আমাদের ছায়া পড়ে, তাই না? আর যেই না ছায়া পড়েছে, আসতে বাবা, ওরে বাবা রে বাবা, আর যেই না ছায়া পড়েছে, বলরাম মনে মনে চিন্তা করছি যে এখানে আমার মতো দেখতে আর একটা বলরাম কোথা থেকে এলো, বলে এই যে ও পথের বলা, ভালো করে আজকে বলাই তুতলে গেছে, মানে ওই যে দেখেছে ছায়া, হ্যাঁ দেখে বলছে এই যে পথের বলাই পথ ছেড়ে দে, 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 ভাই কানাইকে ডাকবো নাকি পথের বলাই পথ ছেড়ে দে, ভাই কানাইকে ডাকবো বুঝি পথের বালাই পথ ছেড়ে দে, আই পথের বলাই বাবা 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 পথ ছাড় বলছি। এখন বলাই দাদা যেমন করে ছায়াও তেমন করে, সরে যা, হ্যাঁ ও মায়েরা, এখন আপনি যেমন অঙ্গভঙ্গি করবেন ছায়াও তো ঠিক তেমনই করবে, কি তাই না? এখন বলাই যেমন করে ছায়াও তেমন করে, আর তাই দেখে বলাই দাদা আরো রেগে যায়, বলি এত বড় সাহস, আমি হলাম বৃন্দাবনের বলাই আর তুই কিনা আমাকে মুখ ভেঙাস, হ্যাঁ? বলাই দাদা কি করলো, করে পাচনি কক্ষে দাবি, কক্ষে দাবি, করে পাচনি কক্ষে দাবি, করে পাচ, রাঙা ধুলি গায়ে মাখে, কি করলো, করে পাচনি কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাখে, মানে বলাই দাদা যুদ্ধ বিগ্রহ করতো বাবা, মল্লবীরেরা যখন যুদ্ধ করে কি করে নেয়, যুদ্ধের আগেই গায়ে ভালো করে ধুলো মেখে নেয়, তাই না? বলাই দাদা কুস্তিবীর ছিল, কুস্তি করতেন, এখন কি করলো, করে পাচনি মানে হাতে যে পাচনিটা ছিল তাড়াতাড়ি কোমরে গুজেছে, গুজে করে পাচনি কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাখে, ওদিকে কি করলো, কা 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 কানাই বলিয়া ঘন ঘন বলাই ডাকে, কা 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 কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে, কা 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 কানাই বলিয়া ঘন ঘন বলাই ডাকে, কা 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 কানাইয়া বলিয়া ঘন ঘন বলা ডাকে, কা 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 কানা, কা 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 কানা, যেই না কা কা কানাই বলে ডেকেছি, মা যোগমায়া মনে মনে চিন্তা করছে যে এখন
যদি তাড়াতাড়ি এই সূর্যকে আড়াল করে না দেওয়া যায়, তাহলে বলরামের আজকে মায়ের কাছে যেতে বিলম্ব হবে, আর ওদিকে গোষ্ঠে যেতেও দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা যোগমায়া কি করলো, এক খণ্ড মেঘ এনে সূর্যকে আড়াল করে দিয়েছে। আর সূর্য যেই আড়াল হয়ে গেছে বাবা, ছায়া দেখা যাচ্ছে না। বলরামের বিশাল আনন্দ। এই যে ও মতির বলাই, ভাইকে যেই ডেকেছি অমনি ভয় পেয়ে পালিয়ে গেছো। বলাইয়ের মনে আনন্দ ধরছে না, কি করছে, পদাঘাত মারি কহে তিনবেরি, পদাঘাত মারি কহে তিনবেরি, পদাঘাত মারি কহে তিনবেরি, স্থির ভব ধরণী, স্থির হও ভব ধরণী। পদাঘাত মারি কহে তিনবেরি, স্থির ভব ধরণী, পদাঘাত মারি কহে তিনবেরি, স্থির হও ভব ধরণী। শশী শেখর কহে হল ধর পদতলে যাক নিছনি, শশী শেখর কহে হল ধর পদতলে যাক নিছনি। পদকর্তা শশী শেখর দাসের এত সুন্দর পদা বলি বাবা, বৈষ্ণব পদা বলি। তাই আজকে যেই না পথের বলায় কেন দেখা যায় না, বলায় তাড়াতাড়ি এসে মায়ের সম্মুখে দাঁড়ালো। কি হলো, আজকে এসে দেখছি মায়ের সঙ্গে শ্রীদামের কথোপকথন হচ্ছে। মায়েতে শ্রীদামে কথা বলরাম আইলো তথা, মায়েতে শ্রীরাম কথা বলরাম আইল তথা। আজ মায়েতে শ্রীদামে কথা বলরাম আইলো তথা, বলরাম শ্রীদামে কথা বলরাম আইল তথা। আজ যুগল শানে শানে দিল, যুগল বিশানে শানে দিল, আর যুগলে বিশান দিল, যুগলে বিশান দিল। শুনিয়া রাখালো আবাই আবা দিয়ার, শুনিয়া আবায়া বাদিয়া। আজ রাম কানু দুই দিকে দাঁড়ালো, রাম কানুর দুই দিকে দাঁড়ালো, আমার রাম কানু তুই দিকে দাঁড়ালো, রাম কানু দুই দিকে দাঁড়ালো। আজ প্রণতি করিয়া পা কহিছে যা তোমরা, প্রণতি করিয়া মা কহিছে তোরা। আমি কানুরে ইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, আমি কানুরে ইয়া যাব গোঠে, কানুরে ইয়া যাব গোঠে। সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, আমার প্রাণের ভাই কানাইকে সাজায়ে দাও মা, আমার প্রাণের ভাই কানাইকে সাজায়ে দাও মা। আর বিলম্ব করো না গো সাজায়ে দাও মা, আর বিলম্ব করো না মা, সাজায়ে দাও মা। দেখো হইল অধিক বেলা সাজায়ে দাও মা, হইল
সাজাইয়ে দাও মা। আজকে যখনই এসে বলরাম মায়ের কাছ থেকে অনুমতি চাইছে, এখন বলরাম যখন এসে দাঁড়িয়েছে, বলরামের কথা শুনি, আজ শুনিয়া বলরামের বাণী মরুচিত মানন্দ রানী লোটাইয়া পড়িল ভূমিতলে, কি বলো বলিলি রাম বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জলে। যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লয়া, এ যদুনাথের নয়ন তারা। আজকে বলরামের কথা শুনে মা নন্দরানী মূর্ছা গেছে, কিন্তু এদিকে গগনে বেলা হয়ে গেছে, গোপালকে তো গোষ্ঠে পাঠাতে হবে। কি হলো, মা যশোমতী এবার মূর্ছা থেকে উঠেই মনের মতো করে গোপালকে সাজিয়ে দিচ্ছে, কারণ গোপালকে না ছাড়লে যে আজকে কেউ গোষ্ঠে যাবে না। তাই মা মনের মতো করে, মা যশোমতী নন্দ মহারাজ মনের মতো করে আজকেই তাদের প্রাণের কানাইকে সাজাচ্ছে। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো নীলপিত ধরানন্দ পরাইয়া নীলপিত ধরানন্দ পরাইয়া, নীলপিত ধরানন্দ পরাইয়া পনিয়ে, নীলপিত ধরানন্দ পরাইয়া পনিয়ে। চন্দন তিলক দেয় যশোদার হে, আর চন্দন তিলক দেয় যশোদার হে। কোটি তটে পিত ধটি পড়িল আটিয়া, কোটি তটে পিত ধটি পড়িল আটিয়া। আমার কানাই কি কালারে ধুতি পরে গো মা? পিত মানে কি? পিত মানে হলুদ হলুদ। হ্যাঁ, আজকে আমার মা গোপালকে কি পরাচ্ছি? কোটি তটে মানে কোমরে, কোটি তটে পিত ধটি পড়িল আটিয়া, কোটি তটে পিত ধটি পড়িয়া আটিয়া। আধো আধো বলে না মামা বলে, আদো আদো বলে তা মামা বলি। ও বাবা মা বলে ডাকে বা, মা বলে ডাক, আমার মা বলে ডাকে বা, মা বলে ডাক। তাপিত পরাণ শীতল করি মা বলে ডাকে বা, তাপিত প্রাণ শীতল করি আমায় মা বলে ডাকবা। আধো আধো বলে ডাক মামা বলে আদো আদো বলে বা মামা বলিয়া। রাঙা লাঠি দিল হাতে সর্বাঙ্গে চন্দন, রাঙা হাত দিল হাতে সর্বাঙ্গে তিল। রাঙা লাঠি দিল হাতে সর্বাঙ্গে চন্দন, রাঙা হাত দিল হাতে সর্বাঙ্গে চন্দন। দেখো বংশী বদনে কহে চলো গোবর্ধন, চলো গোবর্ধন। আজ বংশী বদনে কহে চলো গোবর্ধন, শিবদনে কহে চলো গোবর্ধন। তাই মা যশোমতী গোপালকে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে আজ বলরামের করে সমর্পণ করলো। আর আমার বলরাম যখন গোপালকে নিয়ে যাবে, গোপালকে যেতে দেখে আজকে মায়ের নয়নটা জলে ভসে উঠেছে। কি বলছি? হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় রাধে। তাই আমার মা এবার গোপালকে গোষ্ঠী পাঠাবে। আমার দাদা আপনাদের সকল ভক্তদের কাছে যাচ্ছি, আপনাদের যার যতটুকু সম্ভব গোপাল সেবার জন্য, ভক্ত সেবার জন্য, ভগবান সেবার জন্য আপনারা আমার দাদা ভাইয়ের কাছে দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, বল, হরি হরি বল। বল। জয় রাধে। তাই মা আজকে মনের মতো করে সাজিয়েই গোপালকে যখন গোষ্ঠী পাঠাবে বলরামের করে সমর্পণ করে দিল বাবা। এদিকে কি হলো, গোপালকে নিয়ে যখন দাদা বলরাম আজকে গোষ্ঠীর পথে পা বাড়িয়েছি,
গোপালকে যেতে দেখে মায়ের মনটা কেমন হলো? বিপিনে গমন দেখি হইয়া সকরুণয়াখি বিপিনে গমন দেখি হইয়া করুণয়াখি আজ কাঁদিতে দিতে নন্দরানী কাঁদিতে কাঁদিতে নন্দরানী কাঁদিতে কাঁদিতে নন্দ রানী কাঁদিতে কাঁদিতে নন্দ রানী আজ গোপালের কোলে লইয়া সর্বঙ্গে হস্ত দিয়া গোপালের কোলে লইয়া সর্বঙ্গে হস্ত দিয়া মায়েরা, আজকে মা যশোমতীর প্রাণের গোপাল গোষ্ঠে যাচ্ছি। যদি কারোর কোন নজর লেগে যায় বাবা, তাই না? গোপাল বনে যাবে তো মায়ের বোন, যদি গোপালের উপর কারোর কোন নজর লাগে, তাই মা আজকে কি করছি? গোপালের কোলে লইয়া সর্বঙ্গে হস্ত দিয়া গোপালের কোলে লইয়া সর্বঙ্গে হস্ত দিয়া আজ রক্ষা মন্ত্র পরে নয়াপনি রক্ষা মন্ত্র পরে নয়াপনি আর রাখা মন্ত্র কারিয়া পনি রাখা মন্ত্র করে পনি আজকে গোপাল রে কোলে লইয়া সর্বঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পরে নপনি। মা আমার আজকে গোপালকে কোলে নিয়ে সর্বঙ্গে রক্ষা মন্ত্র পড়ছে। কি বলছি? এ দুখানি রাঙা পা ব্রহ্মা রাখুনো তা দুখানি রাঙা এ দুখানি রাঙা পা ব্রহ্মা রাখুনো তা দুখানি রাঙা পায় জানু রক্ষা করুন দেবগণে গো জানু রক্ষা জানু রক্ষা করুন দেবগণে গো জানু রক্ষা কোটি দর সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর কোটি তটি সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয়ে থাকুক নারায়ণ গো হৃদয়ে থাকুক নারায়ণ হৃদয়ে থাকুক নারায়ণ গো হৃদয়ে থাকুক নারায়ণ এই সব মন্ত্র পড়ি সর্ব অঙ্গে হস্ত ধরি গোমায়ের ফোঁটা ভালে দিল গোমায়ের ফোঁটা ভালে দিল ওদিকেই নন্দরা এদাস মাধবে কয় নন্দরানী প্রেমময় আজ বলরামের করে সমর পেল। পদকর্তা মাধব দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে আজ যশোমতী মা কোটিতট সুজঠোর মানে পেট এক একজনকে গোপালের এক একটা রক্ষা করার দায়িত্ব দিয়ে দিয়েছে। হ্যাঁ, জানু রক্ষার দায়িত্ব দিয়েছে দেবগণ, কোটিতট সুজঠোর রক্ষা করুন যজ্ঞেশ্বর মানে পেটের দায়িত্ব দিয়েছে দেবাদিদেব মহাদেবকে, আর হৃদয়ের দায়িত্ব দিয়েছে নারায়ণকে। এমন করে মন্ত্র পড়ে মা গোপালকে বন্ধন করে দিয়ে আজকে বলরামের করে সমর্পণ করে দিল। জয় রাধে জয় রাধে।
তাই মা গোপালকে সুন্দর করে সাজিয়ে আমার গোপালকেই বলরামের করে সমর্পণ করলো। জয় রাধে। তাই এবার আমার বলরাম গোষ্ঠে যাবে। চলো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে এবার গোষ্ঠে চলে যাব। রাধে। আমায়রা সবাই করতালি দিয়ে গোষ্ঠে যাব, কি যাবেন তো? এরপরে সূর্য পূজা, তাই না? জয় রাধে। চলো গোপালকে এবার গোষ্ঠে দিতে হবে। আর গোষ্ঠে যাওয়ার পথে চন্দ্রশালিকায় রাধারানীর সঙ্গে মিলন হবে। সবাই মিলে চলুন গোষ্ঠে যায়। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে ছোট সমেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल राधे गैया मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे आगे के जाच्छे गाइया माने गाभी माता और पेछने के जाच्छे गोवाल माने बाछुरी और मदन बोलছে देखो बीज में चलो मेरो मदन गोपाल बीज में चलो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल राधे राधे गैया छोटे छोटे छोटी थी मेरो मदन गोपाल ও মায়েরা হরিবাসরে বসে আনন্দ নেই নাকি? মায়েরা থেমাই গেছে একেবারে। সবাই মিলে বাহু তুলে একসাথে দুধ খাবে গাইয়া দুধ পিবে पावे गैया पावे मेवा ঘাস খাবে গাইয়া দুধ পিবে आज खावे गैया दूध पे गोल গরু কি খায় মা? গরু কি খায়? ঘাস, তাই না? আর বাছুরি কি খায়? আর গোপাল কি খায়? মাখন খাবে मेरो মদন মাখন খাবে मेरो মদন छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल राधे राधे गोल छोटी थी मेरो मदन गोपाल छोटी लकोटी छोटे छोटे छोटी 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 लकोटी छोटी 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 लखुटी छोटी छोटी बंसी बजाए मेरो मदन गोपाल बंसी बजाए मदन गोपाल बंसी बजायो मेरो मदन गोपाल बंसी बजाए मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल छोटे गैया छोटे छोटे गाय छोटी थी मेरो मदन সবাই गोपाल মিলে छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल
পিছে পিছে গো আগে আগে গাইয়া পিছে পিছে গান আগে আগে গাইয়া পিছে পিছে গো আগে আগে গাইয়া পিছে গান बीज में चलो मेरो मदन गोपाल আর বীজ মে চলে बीज में चलो मेरो मदन गोपाल আর বীজ মে চলে মেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल राधे राधे छोटी गान छोटी सी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल छोटे गाया छोटे छोटे गान छोटी सी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोटा सा मेरो मदन गोपाल छोटे गाया छोटे छोटे गान छोटी सी मेरो मदन गोपाल जय राधे সবাই মিলে বাহু তুলতে হবে এবার মায়েরা আসুন সবাই মিলে অন্তে আমরা একটু হরিনাম করি হরিনাম করে আমরা নিতাই গৌরী মিলন দিই আমরা রাধা গোবিন্দকে মিলনে রাখবো জয় রাধে সবাই মিলে বলো বাহু তুলে হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे আমা ওদিকে আমার মহাপ্রভুর ভোগ হচ্ছে জগন্নাথের ভোগ হচ্ছে তাই না তাহলে সবাই মিলে একটু উচ্চৈস্বরে হরিনাম করব জয় রাধে আমার প্রভুর যাতে ভোগ সুসম্পূর্ণভাবে আমার প্রভু যাতে সেবা করতে পারে ভক্তের বদনে হরিনাম আস্বাদন করতে পারে সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ জোরে জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবা এই তো হরে রাম হরে রাম আহা এদিকে বাবারা দেখি हरे বাবা এই তো আহা
সুন্দর মা। তাই আজ আমার প্রভুকে কি হলো, মা যশোমতী সুন্দর করে সাজিয়ে আজকে গোপালকে কি করলো, আজকে বলরামের হাতে সমর্পণ করে দিল। আর বলরাম গোপালকে নিয়ে যখন গোষ্ঠপাতে যাচ্ছে, ওদিকে যাবার সময় কি হলো, প্রেমময়ী রাধারানী চন্দ্রশালিকায় বসে আছি, আর গোবিন্দ আমার নবলক্ষ ধেনু নিয়ে চলেছে। আর সেই যাবার পথে রাধারানীর সঙ্গে আমার প্রাণ গোবিন্দের আজকে নয়নে নয়নে মিলন হলো। নিতাই গৌর হরি বল, জয় রাধে। তাই এর পরবর্তী লীলা সূর্য পূজা, রাধা গোবিন্দের নয়নে মিলন হলো। এবার আমার রাধারানী জবাকুঞ্জে সূর্য পূজা করবে, আপনারা সকলে আস্বাদন করবেন আমার দিদি সদাদির বদনে সেই রাধারানীর সূর্য পূজা। তাই আসুন সবাই মিলে বাহু তুলে, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরে, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরে, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধু আনবে হারি।